আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভিডিও দেখাবো কিভাবে একটি টেলিকম সার্ভার ইনস্টল করা যায় খুব সহজে। অনেকে অনেক ভিডিও দেখা যায়, ভিডিওটার মধ্যে অনেক টালমাল পাকিয়ে দেয়, যেটা একজন গ্রাহক সোর্স কোড বা ওয়েব সোর্স কোড নিয়ে নিজে সেট আপ দিতে পারে না, তাতে শরণাপন্ন হয়। আমি দেখাবো আমার কাছ থেকে যারা নিবেন তারা নিজেরাই সব কাজ করতে পারবেন। এই জন্য আলাদা করে কোনো ফি বা কারোর কোনো প্রয়োজন হবে না। আপনার টেলিকম সার্ভারটি আপনি মেনটেনেন্স করতে পারবেন। তো কিভাবে একটি টেলিকম সার্ভার ইনস্টল করা যায়, এটা আমি অবশ্যই দেখাবো। ভিডিওটি না টেনে আমি দেখাবো কিভাবে এরকম একটি এপিকে, যেগুলো বাজারে দেখা যায়, এগুলা নিয়ন্ত্রণ হয় একটি ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি দেখতে ওয়েব ভিউ হচ্ছে এরকম, আর এডমিন প্যানেলটা হচ্ছে এরকম। এই এডমিন প্যানেলে কিভাবে আপনি রিচার্জ সেটআপ গুলা করা হয়, এগুলোর জন্য আলাদা করে ভিডিও দেওয়া আছে। আজকে ভিডিওটা দেখাবো কিভাবে এরকম একটি সাইট আমরা তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমি কিছু কাজ আগে থেকে করে নিছি যাতে সময়টা বাঁচে। তো সর্বপ্রথম আমরা আমাদের সি প্যানেলে যাব। কিভাবে এটা ইনস্টল করবেন সেটার প্রক্রিয়াকরণ আমি দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম আমরা এই ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার যে যে আমি যে ডেমো আছে, এখানে ডেমো থাকবে না। আপনারা এই লোকাল হোস্টে, সরি, পাবলিক এইচটিএমএল এ ফাইলটা আপলোড করবেন যদি আপনি সরাসরি কোনো ধরনের এই ডোমেন হোস্টিং কিনে থাকেন তখন। তো ধরে নিলাম আমি এটা যে সাবডোমেন, এখানে ফাইলটা আপলোড করে রাখছি সময় বাঁচানোর জন্য। এটা হচ্ছে আপনার ডোমেনটা। এখানে আপনি ফাইলটা আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন? এখানে যে আপলোড অপশন আছে, এই আপলোড যে আমি ফাইলটা ডাউনলোড করে রাখছি, এখানে দিয়ে ওপেন দিলে এখানে ডাউনলোডটা হয়ে যাবে। আচ্ছা, এখানে ধরে নিলাম এটা ডাউনলোডটা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে আনজিপ করা। এর জিপ আকার আছে, এটা আনজিপ করা। আনজিপ করার পর এখানে সকল ফাইলগুলো অটোমেটিক চলে আসছে। ঠিক আছে? তো আমার অপ্রয়োজনীয় বর্তমানে ফাইল হচ্ছে এগুলা, এগুলো আমি ডিলিট করে দিতেছি। এখানে আনজিপ করার পরে আমি সরাসরি চলে যাব আবার আমার হোস্টিং এ। হোস্টিং এ যে আমার যে ডাটাবেস একটু তৈরি করতে হবে। ডাটাবেসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ডাটাবেসটার মধ্যে কোনো ভুল হলে ওয়েবসাইটটা রান করবে না। এখন আমি যে ওই ডেমোটা দিছি, এই ডেমোটা যদি আমি এখন ভিজিট করি, ভিজিট করলে দেখা যাবে কিছুই নাই। পেজ ইজ নট রানিং, কারণ ডাটাবেস এখনো ক্রিয়েট করা হয়নি। সেই জন্য ডাটাবেসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ডাটাবেসটা এখানে আমি ডেমো লিখলাম। ডেমোটা লেখার পরে একটু অপেক্ষা করব। ফার্স্ট স্টেপে আমি ডেমোটা লিখলাম। আচ্ছা, এটা সময় নেয় অনেক। আমি এই ম্যানেজ ডাটাবেসে ক্লিক করবেন। ম্যানেজ ডাটাবেসে ক্লিক করার পরে এখানে আমি ডেমো লিখলাম। এখানে যে ভাবে লিখে আছে সম্পূর্ণ পুরা লেখাটারে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করতে থাকলাম। করার পরে এখানে যে ডাটাবেস ইউজার, আমি প্রথম খুলছি কি ডাটাবেস, নিউ ডাটাবেস, তবে ইউজার খুলতে হবে। এখানে আমি ইউজার হিসেবে আবার ওই ডেমো কথাটি লিখে দিলাম। এখানে থেকে যে আমি কপি করছি, সর্বপ্রথম ওই কপিটারে আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করলাম। নিচেও রাখলাম সেম পাসওয়ার্ড। ক্রিয়েট দ্য ইউজার। আমার একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে ইউজার এবং ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমি ডেমো রাখলাম, এখানেও ডেমো রাখলাম, কারণ দুইটাই এক রাখার চেষ্টা করবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন, দেখবেন সবগুলো এখানে টিক চিহ্ন আসছে কিনা। যেটা নাই এটা টিক চিহ্ন দিয়ে মেক এ চেঞ্জে ক্লিক করবেন। এখানে কাজ শেষ আপাতত। এখন কাজ হচ্ছে আমি কিভাবে ওয়েবসাইটের সাথে এটা কানেক্টেড করব। সর্বপ্রথম আমরা চলে যাব
এখানে যে আমি আনজিপ করছি, আনজিপ ফাইলগুলো যে আছে, এই আনজিপ ফাইলগুলো হচ্ছে এটা। তারপর আমি মি লোডেড যাব। মি লোডেড বলতে কোনটা? এটা, এটা ঠিক আছে। এটা যাওয়ার পরে এখানে যে কনফিগারেশন লেখা আছে, এই কনফিগারেশনে ক্লিক করব। এখানে গেলে আমি ডাটাবেসটা পাবো। ডাটাবেসটা রাইট বাটন ক্লিক করে এডিটে যাব। রাইট বাটন ক্লিক করার পরে এই এডিট অপশনে গেলে এখানে দেখেন ডাটাবেসটা আছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে ডাটাবেসের সকল তথ্যগুলা এখানে দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ডাটাবেস ইউজার পাসওয়ার্ড এখানে কি দিছি, এখানে যা দিছি তা এখানে না হলে এখান থেকে যদি একটা জিনিস ভুল হয়, কোনো রকম কিছু হয়, তাহলে দেখা যাচ্ছে কি আপনার ডাটাবেসটা কাজ করবে না। সেই জন্য আমি ইউজার পাসওয়ার্ড এবং ডাটাবেস সব এক রাখছি যাতে কোনো ধরনের ভুল না হয়। তা আপনারা আমার মতন এইভাবে একরকম রাখবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে। তারপর আমি যদি একটু রিলোড করি, তাহলে এখনো নট, দিস পেজ ইজ নট ওয়ার্কিং। এখন কেন, কারণটা আমি বলতেছি। আমরা যখন এগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখলাম, ওকে। তারপর আমি একটু কনফিগারেশনটা একটু চেক দিই। এই কনফিগারেশনটা এখানে সব ঠিকঠাক আছে কিনা একটু দেখবেন। আচ্ছা, যাই হোক, এগুলার কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই, জাস্ট আমি দেখলাম যে এখানে সব ঠিকঠাক আছে কিনা। তারপর আমি যে প্রথম কি কাজ করলাম, ডাটাবেস করলাম, ফাইলগুলো আনজিপ করার পরে এখানে কনফিগারেশনটা করলাম। এখানে আর কোনো কাজ নাই, সোজা চলে যাব আমার মাইস্কুয়েল। এখানে একটি আমি পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে এই যে এখানে খেয়াল করেন, এই যে অ্যাডমিন ডেমো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইনপুট, এই ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে চুজ দ্য ফাইল, এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটি এসকিউএল ডাটাবেস তৈরি করা আছে, এটা এখানে আপলোড করে দেব। তারপরে এই যে ইম্পোর্ট ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে চলে আসছে সকল ডেটা, ঠিক আছে। এখন আমাদের এটাকে আমি একটু ডিলিট করি। ডিলিট করার পরে দেখেন চলে আসে এরকম একটা সাইট, তার মানে আমাদের সাইটটা রান করছে, এতটুকু বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন আমি এটাকে এডমিন প্যানেলটাকে আমি কিভাবে ইয়ে করবো। এডমিন প্যানেলে আপনার ইউআরএল পুরোটাই রাখবেন ঠিক, তারপরে আপনারা বিডি স্ল্যাশ ওয়াই দিবেন, তখন আপনাকে নিয়ে যাবে এরকম একটা ইয়েতে, ঠিক আছে। তখন আমি দিলাম এডমিন 111233, আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানে বলা হইতেছে যে অ্যাক্সেস দ্য ডিনাইড, মানে আপনি হোস্টিং এ পারমিশন চাইতেছে। হোস্টিং এ পারমিশনটা কিভাবে দিবেন তাও আমি দেখাচ্ছি। আপনি চলে যাবেন পিএইচপি মাই অ্যাডমিন, এখানে যে ডেমোতে, ডেমোতে যে এখানে এই সারিটার মধ্যে দেখবেন এখানে ডিভাইস নামে কোনো কিছু আছে কিনা, ডিভাইস লিস্ট। এই যে ডিভাইস লিস্টে গেলে অনেকগুলো পাবেন, এগুলো কেটে দিন। আপনার যে হোস্টিং এর যে আইপি নাম্বারটা, ওই আইপি নাম্বার দিয়ে খুঁজবেন আপনারটা কোনটা, ঠিক আছে। তো আমি দেখতে পারতেছি যে এটাই হবে, কারণ একটু এ টাইপের হ্যাশ টাইপের। তো এডিট অপশনে ক্লিক করবেন, করার পরে একদম নিচে অপশনে যে জিরো আছে এখানে ওয়ান টিপ দিবেন, তারপর গো টু দিয়ে দিবেন। তারপর আমি আবার 8 মিনিট ঢোকার চেষ্টা করি, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, এই তো হয়ে গেছে।
ঠিক এইভাবে আমরা একটি ওয়েবসাইট, টেলিকম সাইট রান করে নিলাম। এখন কথা হচ্ছে আপনারা এই সোর্স কোড বা এই টেলিকম বেসটা কোথা থেকে নেবেন? বিশ্বস্ত তো পাচ্ছেন না দিয়ে অনেকে আমার কাছ থেকে নিতে পারেন। আমার একটি সাইটের নাম বলে দিচ্ছি। এই সাইটের মাধ্যমে ই-কমার্স একটি সাইট। এই সাইটের মাধ্যমে আপনারা এই সোর্স কোডটা নিতে পারবেন। এখানে যাওয়ার পরে উপরে লেখা আছে ওয়েবসাইট স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা টোটালি এখানে পাবেন নিজের নামে। এটা প্রাইস দেওয়া আছে কত, ঠিক আছে? আমাদের মাধ্যমে ইনস্টল করতে পারবেন, যদি না পারেন এখান থেকে আপনারা কিনতে পারবেন। তো আজকে এই পর্যন্ত কিভাবে এগুলা কাজ করা হয় এটা পরবর্তীতে দেখাবো। এটা বর্তমানে এপিআই সার্ভার। এই এপিআই সার্ভারটা কিভাবে ইনস্টল করা হয় পুরো প্রক্রিয়াকরণটা এই ভিডিওতে আমরা দেখালাম। আর কোনো কাজ নেই, ঠিক আছে? আর কোনো কাজ নেই। এর তারপর পরবর্তী প্রক্রিয়াকরণ ভিডিওটি আমার এই ভিডিও চ্যানেলের মধ্যে অবশ্যই পাবেন, দেখে নিবেন, ঠিক আছে? আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যদি আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে নিতে চান, অবশ্যই এই ভিডিওটির নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে আমরা তার সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।